আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ রায়হান আলী সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ভালো আছো তোমরা? ইয়েস। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা লক্ষ্য করো, আজকে তোমাদের গণিত চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ রায়হান আলী, সহকারী শিক্ষক, মাসপাড়া সিনিয়র আলী মাদ্রাসা। তোমাদেরকে আজকে এই ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। ক্লাসটি ভালোভাবে দেখার জন্য এবং আজকের ক্লাসে আমরা যদি উপস্থিত থাকি তাহলে যে জিনিসটা জানতে পারবো সেটা আমি বলছি। আজকের আলোচনা বিষয় বীজগণিতীয় রাশি শিকনফল, যেটা আমি বলছি। আজকের পাঠ শেষে আমরা বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ, সূচক ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। আজকের ক্লাসে যদি আমরা উপস্থিত থাকি তাহলে আমরা কি করতে পারবো? বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ, সূচক ব্যবহার করে গাণিতীয় সমস্যা বা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। আজকে আমাদের এটা শিকনফল। তাহলে কথা না বাড়িয়ে আমরা কাজে লেগে যাই। আমরা এটুকু মুছে দিলাম। লক্ষ্য করো, আজকে আমরা সহগ, প্রতীক, চলক, সূচক এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কিছু পাঠ করে নেই। চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি, যেটা 4.1 আলোচনা। পাটিগণিতে আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য জেনে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করেছি। জ্যামিতিতে বস্তুর আকৃতি সম্পর্কে জেনেছি। এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত সম্পর্কে জানব। গণিতের এই শাখা বৈশিষ্ট্য হলো অক্ষর প্রতীকের প্রয়োগ। অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারে। দ্বিতীয়ত, অক্ষর অজানা পরিমাণের প্রতীক হিসাবে সংখ্যার পরিবর্তে ব্যবহৃত হয় বিধায় সকল গাণিতিক প্রক্রিয়া মেনে বীজগণিতীয় রাশি গঠন করা হয়। এ অধ্যায়ে বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ, সূচক, বীজগণিতীয় রাশি যোগ ও বিয়োগ সম্পর্কে উপস্থাপন করা হয়েছে। এই পাঠ শেষে আমরা কি করতে পারবো? বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ, সূচক ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। আচ্ছা, তাহলে প্রথমে আলোচনা করা যাক বীজগণিত প্রতীক, চলক ও সূচক। আমরা কিছু প্রতীক বা অঙ্ক জানি কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এগুলো তো আমরা জানি নাকি? ইংরেজিতে এটাকে আমরা কি বলি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। আমরা এই কথাটুকু লিখে দিচ্ছি। যেমন আমি এই পাশে লিখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এটাকে আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। জিরোটা আমরা ডান পাশে দিই। তাহলে কটা ব্যবহার করা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এখানেও আছে 10টা। এগুলো প্রতীক বা অঙ্ক। এখন এই প্রতীক বা অঙ্কের সাথে আমরা আরো কিছু অক্ষর যোগ করতে পারি। যেমন ইংরেজিতে অক্ষর আমরা যদি চিন্তা করি তাহলে A, B, C এইভাবে চলতে থাকবে একবারে Z পর্যন্ত। A, B, C এইভাবে Z পর্যন্ত। আবার বাংলাতে যদি আমরা অন্য কোনো সংখ্যা অক্ষর বসাই, যেমন ক, খ, গ এভাবে বসানো যায়। কিন্তু আমরা যেহেতু এটা ইংরেজিতে লিখছি, এটা
এবিসি হিসাবে আমরা ধরে নিলাম। এখন শুধু এবিসি না, পি কিউ আরও হতে পারে, এক্স ওয়াই জেডও হতে পারে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন এগুলো কি অজানা মান, কিন্তু এই মানগুলো নির্দিষ্ট, তাই না? এই মানগুলো নির্দিষ্ট, কিন্তু এর মান যদি আমরা যে কোনো সংখ্যা ধরতে পারি, প্রতীক বা যে কোনো অঙ্ক ধরতে পারি, তাহলে আমরা একটা অজানা জিনিস যদি ধরি, তাহলে অজানা জিনিস সম্পর্কে আমরা একটা রাশি লিখতে পারি। যেমন ধরে নিলাম এখানে তোমার কাছে এক্স টাকা আছে, ধরে নিলাম তোমার কাছে এক্স টাকা আছে। এখন এটাকে যদি আমরা একটা যুক্তি দিয়ে লিখি, তোমার কাছে এক্স টাকা আছে, আর কত টাকা হলে 7 টাকা হবে, আর কত টাকা হলে 7 টাকা হবে। এটাকে আমরা, যেহেতু আমরা সংখ্যা রেখা শিখছি, সেখানে খালিঘর পূরণ শিখছি, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তোমার কাছে এক্স টাকা আছে, আর কত টাকা হলে মোট টাকা হবে কত? 7 টাকা, তাই না? এক্স প্লাস এক্স টাকা আছে, ধরে নিলাম এক্স টাকা আছে, আর কত টাকা হলে 7 টাকা হবে। তাহলে এখানে আমরা এই যে খালি ঘর আছে, তাহলে এটাকে আমরা নির্ণয় করতে পারি যে হ্যাঁ, খালি ঘর সমান আমরা লিখতে পারি কি এইভাবে, 7 মাইনাস এক্স। কত টাকা? এখানে কিন্তু একটা অজানা রাশি, তাই না? এক্স টাকা আছে, এক্স টাকা আছে, ধরে নিলাম এক্স এর মান আমাদের জানা আছে, এক্স টাকা আছে, আর কত টাকা হলে 7 টাকা হবে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। এটা আমরা শিখছি, তাই না? এইভাবে অজানা রাশির মান নির্ণয় করা হয়। চলকটা কিভাবে আছে? যেমন অক্ষর বা প্রতীক এক্স এর মান 5 বা 10 বা অন্য যে কোনো সংখ্যা হতে পারে। বীজগণিতে এ ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। এক্স এর মান যেমন 5 অথবা 10, এইভাবে। অতএব এক্স চলকের একটি উদাহরণ। এখানে চলক হিসাবে এক্স প্রতীক ব্যবহার করা হয়েছে। এক্স এর পরিবর্তে আমরা ওয়াই প্রতীক নয় কেন? এখানে প্রশ্ন করতে কেন ওয়াই প্রতীক নয়? এখন চলক হিসাবে এক্স এর পরিবর্তে ওয়াই বা অন্য যে কোনো প্রতীক ব্যবহার করা হয়। এইটা কি? চলক এমন একটা প্রতীক যার মানের পরিবর্তন হয়। চলকটা এমন একটা প্রতীক যার মানের পরিবর্তন হয়, আর চলকের মানটা কি নির্দিষ্ট নয়। সেই তুলনায় চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। চলকের এই পাওয়ারটা বা ক্ষমতা আছে যে সে বিভিন্ন মান ধারণ করতে পারে। এই মানগুলো ধারণ করে কিভাবে? যেমন কিছু চিহ্ন আছে, যেমন পাটিগণিতের প্রক্রিয়া চিহ্ন, প্লাস, যোগ, বিয়োগ, গুণন, ভাগ। আমরা পাটিগণিতে এটা জানি কি, যোগ, বিয়োগ, গুণন, ভাগ। হয়তো তোমরা ভাবছো যে স্যার এত সহজ জিনিসটা, আসলেও এরকমই সহজ। বীজগণিতীয় রাশি এই অধ্যায়ের জিনিসগুলো এই প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড, আমি ইংরেজিতে বলছি প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড, এর উপরই হিসাব করা হয়। বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন এইভাবে হয়, আমি যেটা এর আগে বললাম, যে এখানে ছিল যোগ, এখানে হবে বীজগণিতে এসে হয়ে যাবে প্লাস, আমরা ওটাকে বলবো প্লাস, এটাকে বলবো মাইনাস, এটাকে বলবো ইন্টু বা মাল্টিপ্লিকেশন, এটাকে বলবো ডিভাইডেড বা ভাগ বা ডিভিশন, এটাকে আমরা ইন্টু বলতে পারি বা ডটও বলতে পারি। এখন এক্স ওয়াই চলক, এটা দিয়ে আমরা কিছু রাশি তৈরি করি। যেমন এখানে যদি লিখি এক্স একটা চলক, ওয়াই একটা চলক, তাহলে কি হলো? মাঝখানে যদি আমরা প্লাস চিহ্ন দেই, তাহলে
এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা কিভাবে লিখলাম, এক্স প্লাস ওয়াই এইভাবে লেখা হয়। আবার যদি মাইনাস হিসাবে লিখি তাহলে এক্স মাইনাস ওয়াই, একটা হলো প্লাস, এটা হলো মাইনাস। আবার এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই কে এইভাবে লেখে এক্স ওয়াই। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই এক্সও লিখতে পারি, কিন্তু আমরা সচরাচর এক্স ওয়াই লিখব। ওয়াই এক্স লিখলেও ভুল হবে না, কিন্তু আমরা সচরাচর এক্স ওয়াই লিখব। আমরা এটা মুছে দিলাম। এরপরে এক্স ডিভিশন ওয়াইকে লেখা হয় এক্স ডিভিশন ওয়াই, এইভাবে এক্স ডিভিশন ওয়াই। এর আগের রূপটা কি ছিল, এক্স ডিভিশন ওয়াই এইভাবে ছিল। এইভাবে আমরা এক্স ডিভিশন ওয়াইকে ইকুয়াল টু দিয়ে লিখতে পারি এক্স ডিভাইডেড বাই ওয়াই, অর্থাৎ এক্স এর মান যাই হোক ওয়াই এর মান যাই হোক, এটা মাঝখানে একটা চিহ্ন আছে কি ভাগ চিহ্ন, আমরা এই ভাগ চিহ্ন বদলে এটাও লিখতে পারি। এই ভাগ চিহ্নটা বেশিরভাগ পাটিগণিতে ব্যবহার করা হয়, আর বীজগণিতের অঙ্ক বেশিরভাগ করার সময় আমরা এই চিহ্ন দিয়ে লিখতে পারি। এখন এক্স ইন্টু থ্রিকে লেখা হয়, আমরা ডান পাশে গিয়ে লিখি এক্স ইন্টু থ্রি, এটাকে লেখা হয় থ্রি এক্স, থ্রি এক্স। আবার এক্স থ্রিও লেখা যায়, কিন্তু সচরাচর আমরা ওইভাবে না লিখে এই এক্স ইন্টু থ্রিকে আমরা থ্রি এক্স দিয়ে লিখতে পারি। মাঝখানে কিন্তু একটা চিহ্ন আছে ইন্টু, মাল্টিপ্লিকেশন ইন্টু চিহ্ন আছে, এই ইন্টুকে আমরা উচ্চারণে না বললেও সমস্যা নাই। অনুরূপভাবে আরও কিছু রাশি লেখা যায়, আমরা এখানে লিখতে পারি থ্রি এক্স তো লিখলাম তাই না, থ্রি ওয়াই দিতে পারি, এটা একটা রাশি। তারপরে 10a এভাবে লেখা যায়, এটাও একটা রাশি। এরপরে আমরা 77 পৃষ্ঠা থেকে 78 পৃষ্ঠায় গেলাম। বীজগণিতে দুইটি প্রতীক পাশাপাশি লিখলে এদের মধ্যে ক্রস চিহ্ন বা গুণন চিহ্ন আছে ধরে নিতে হয়, যেমন এ গুণন বি, একে এ বি, যেটা আমি পূর্বেই বললাম, এর মাঝখানে একটা গুণন চিহ্ন আছে। এখন উদাহরণ 1, এটা আমরা ফলো করি, এটা আমরা মুছে দেই, মুছে দিয়ে আমরা উদাহরণ 1 নিয়ে আলোচনা করব। উদাহরণ 1, এখানে আমরা লিখি উদাহরণ 1। এখানে বেশ কয়েকটা অঙ্ক আছে, আমরা একটু আলোচনা, যদিও অঙ্কগুলো করে দেওয়া আছে তাই না, অঙ্কগুলো করে দেওয়া আছে, কিন্তু এই অঙ্ক করে দেওয়ার পরও আমরা এই অঙ্কটা সম্পর্কে একটু ভালোভাবে বুঝে নেব। 8x হচ্ছে 8 ইন্টু এক্স। আচ্ছা, 1 নম্বরে নাম্বার দেওয়া আছে যে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। প্রশ্নটা হলো বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়। 1 নাম্বার আছে কি, আছে 8x, আমি বই দেখে লিখছি 8x। এখন 8x দ্বারা আমরা এর আগে একটু আগে শিখলাম কি 8 গুণন x বা x গুণন 8, এখানে এইভাবে লেখা যায় সমান সমান 8 ইন্টু এক্স, এভাবে লেখা যায়। অর্থাৎ আবার x ইন্টু 8 এভাবে লেখা যায়। তাহলে কি x এর কয় গুণ, 8 গুণ। x এর কয় গুণ হচ্ছে, x এর 8 গুণ, তাই না, এটা x এর 8 গুণ, এই যে গুণ চিহ্ন। এটাকে এইভাবে না লিখে আমরা 8x হলো এই যে এখানে লেখা আছে, এই রাশি আর নিচের এই রাশি একই জিনিস। এই রাশি দ্বারা কি বোঝায়, এইটা বোঝায় x এর 8 গুণ। আমরা লিখতে পারি x এর 8 গুণ, তাহলে এখানে সমান সমান দিয়ে লিখতে পারি x এর
8 গুণ। বাংলাতে আবার 4 হবে না, এটা বাংলাতে 4ই হয় কিন্তু ইংরেজিতে 8 গুণ, x এর 8 গুণ। আচ্ছা, পরবর্তীতে আমরা যাই 2 নম্বরে। 2 নম্বরে দেখো তো কি লেখা আছে। 2 নম্বরে লেখা আছে a প্লাস 5b। এটা দ্বারা কি বোঝায়? a প্লাস 5b, খেয়াল করো, a প্লাস 5b এইটা হচ্ছে কি, দেখো a এর সাথে কি প্লাস হয়েছে, প্লাস কত হয়েছে, a এর সাথে যোগ হয়েছে b এর 5 গুণ, তাই না? a এর সাথে b এর 5 গুণের যোগ। তাহলে এখানে a এর সাথে যোগ হয়েছে কিটা, b এর 5 গুণ। তাহলে a এর সাথে b, এটা দ্বারা বোঝায় কি a এর সাথে b এর 5 গুণ যোগ। এটা আমরা সরাসরি এইভাবে লিখতে পারি, অর্থাৎ a এর সাথে b এর, a এর সাথে b এর 5 গুণ যোগ, a এর সাথে b এর 5 গুণ যোগ। ঠিক আছে তো? হ্যাঁ, a এর সাথে b এর 5 গুণ যোগ। এই রাশির সাথে এই রাশিটা কি হচ্ছে, যোগ হচ্ছে। a এর সাথে আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো, a এর আগে কিন্তু কোনো সংখ্যা নেই, কিন্তু যদি বলা হয় a কয়টা a আছে, হ্যাঁ একটাই আছে, a একটা আছে, তাহলে আমরা এখানে 1a-ও লিখতে পারি। 1a লেখা যায়, কিন্তু আমরা 1a না লিখে শুধু a দ্বারাই ইন্ডিকেট করব, a প্লাস 5b। এরপরে আমরা, এটা কয় নাম্বার হলো? এটা 2 নাম্বার, তাই না? এটা রোমান সংখ্যা 2 নাম্বার ছিল। এইবার 3 নাম্বারে যাই। আচ্ছা, এটা আমরা মুছে দেই, এটা আমরা মুছে দেই। আমরা উদাহরণ থেকে যেহেতু করছি, সুতরাং এই জিনিসটা ভালোভাবে বুঝলেই হবে, খাতায় লেখার খুব একটা দরকার নেই। 1 2 3 আমরা এটা 3 নাম্বার দিলাম। 3 নাম্বার বলতেছি কি, 3x মাইনাস 2, 3x মাইনাস 2। আমরা একটু ব্যাখ্যায় যাই। 3x মাইনাস 2 এইটা দ্বারা আমরা কি বোঝাই? এটা দ্বারা বোঝাই x এর কয় গুণ, 3 গুণ, তাই না? x এর কয় গুণ, 3 গুণ। x এর 3 গুণ থেকে 2 কি, এই চেনের নাম কি, x এর 3 গুণ থেকে 2 বিয়োগ। তাহলে এখানে লিখতে পারো অর্থাৎ x এর 3 গুণ থেকে 2 বিয়োগ। এক লাইনে ধরল না, আমি নিচে লিখে দিলাম x এর 3 গুণ থেকে 2 বিয়োগ, তাই না? x এর 3 গুণ থেকে 2 বিয়োগ, আমরা এটা লিখে দিলাম। এরপরে আমাদের 4 নাম্বার আছে। 4 নাম্বারে আমরা যাই, খেয়াল করো, আমরা উদাহরণটা একটু বাম দিকে নিয়ে আসি। উদাহরণ 1, এখান থেকে কয় নাম্বার যাব? এখানে আমাদের 4 নাম্বার। আচ্ছা, 4 নাম্বার আমি না লিখে বুঝাই দিচ্ছি। ax প্লাস 5 ax প্লাস by ডিভাইডেড 4, না লিখে দিই ax প্লাস by ডিভাইডেড বাই 4। এবার দেখো ax প্লাস, ax মানে কি, a ও x এর গুণফল, তাই না? a ও x এর গুণফল এবং b ও y এর গুণফলের সাথে কি হয়েছে, এটি কি প্লাস না মাইনাস? হ্যাঁ, প্লাস। a ও x এর গুণফলের সাথে b ও y এর
গুণফল যোগ করে সমষ্টিকে বা এর গুণফলের সমষ্টিকে 4 দ্বারা ভাগ। এ ও এক্স এর গুণফলের সাথে বি ও ওয়াই এর সমষ্টিকে গুণফলের এ ও এক্স এর গুণফলের সাথে বি ও ওয়াই এর গুণফলের সমষ্টিকে কয় দ্বারা ভাগ? 4 দ্বারা ভাগ। এটাই বোঝাচ্ছে। তাহলে এটা বুঝাই দিলাম, এটা তোমরা লিখে নিতে পারো। এটা পারবে। এ ও এক্স এর গুণফলের সাথে বি ও ওয়াই এর গুণফলের সমষ্টিকে 4 দ্বারা ভাগ। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। এইবার আমরা উদাহরণ 2 নিয়ে আলোচনা করব। উদাহরণ 2 দেখো, উদাহরণ 2তে আছে, আমি বোঝাই দিচ্ছি। আচ্ছা, আমরা উদাহরণ 2 এখানে লিখে দেই। উদাহরণ 2 এখানে খেয়াল করো, এখানে চিহ্ন আছে কি? প্লাস মাইনাস ইনটু ভাগ। এই চিহ্নের সাহায্যে লেখো। এর সাহায্যে লিখো বা লেখো, একই কথা। প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড মানে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো। এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। তাহলে দেখো, এটা 1 নাম্বার আছে। এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। তাহলে এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। এক্স এর 5 গুণ আমরা এই প্রথমে এটা লিখি, তাই না? অর্থাৎ আমরা একবারে লিখি এক্স এর 5 গুণ। এক্স এর 5 গুণ মানে কি? 5x। আমরা এখানে নিচে লিখে দিচ্ছি এক্স এর 5 গুণ 5x লিখলাম। অর্থাৎ এক্স এর 5 গুণ 5x এবং ওয়াই এর 3 গুণ তাহলে ওয়াই এর 3 গুণ কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই চিহ্ন দিলাম। অর্থাৎ 5x মাইনাস 3y একসঙ্গে লিখে দিলেও আমাদের উত্তর হয়ে যাবে। নির্ণয় বিয়োগ এটা। এরপরে 2 আমরা 1 মুছে দিলাম। অঙ্কগুলো সহজ, বুঝলে? খুবই সহজ অঙ্কগুলো, খুবই সহজ। 2 নাম্বার আছে কি? এ ও বি এর গুণফল থেকে সি এর দ্বিগুণ যোগ। এ ও বি এর গুণফল এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ। এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ। এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ। এ ও বি এর এখানে অর্থাৎ একবারে লিখে দিই আমরা, যেহেতু আমরা এখন বুঝে গেছি। এ ও বি এর গুণফলের সাথে এ ও বি এর গুণফল এ বি, তাই তো? এ ও বি এর গুণফল এ বি এর সাথে সি এর দ্বিগুণ যোগ। তাহলে সি এর দ্বিগুণ যোগ। একটা লাইন বইতে একটু বেশি করে লেখা আছে, তারপরে আমি সময়ের প্রেক্ষিতে আমি এটা আর কি করছি না, মানে লিখছি না, নিচের লাইনটাই শুধু লিখছি এবং বুঝা দিচ্ছি জিনিসটা। এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ জিনিসটা হলো কোনটা? এটা আমাদের অ্যান্সার।
এই অঙ্কগুলো এখন ভালোভাবে বুঝলে এর পরবর্তী মানে পাঠগুলোতে আমাদের অঙ্ক বোঝা অনেক সুবিধা হবে। সুতরাং এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। এরপরে 3 নাম্বার আছে, 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বারে আছে কি, এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ। এক্স ও ওয়াই এর যোগফলকে 3 নাম্বার, এক্স ও ওয়াই এর এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা প্রকাশ না, এক্স এর ওয়াই এর বিয়োগফল। এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর এক্স থেকে ওয়াই এর এক্স থেকে, আমি মনে হয় ভুল করলাম, এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ। আচ্ছা, লেখা ঠিকই আছে, এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ, বিয়োগফল দ্বারা ভাগ, এর বিয়োগফল দ্বারা ভাগ। আচ্ছা, আমরা 3 নাম্বার আছে কি, এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ। এই অঙ্কটা আমরা করি। আচ্ছা, আমরা এখানেই করি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর যোগফলকে, তাই না? তাহলে এক্স ও প্লাস এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ, যেহেতু ভাগ চিহ্ন আছে, এক্স ও ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ। এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ মানে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ হবে। এখানে উপরে একটা লাইন লেখা আছে বিস্তারিত, ওটা তোমরা মানে বুঝে নিও। আমি শর্টকাটে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এক্স প্লাস ওয়াই এর যোগফল থেকে কি করতে হবে, যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ, মানে দুইটা রাশি যোগফলকে দুইটা রাশির বিয়োগফল দ্বারা কি করতে হবে, ভাগ করতে। এটাকে এইভাবে লিখতে হয়। এটা আমরা মুছে দেই, আমরা পরবর্তী আরেকটা এতে যাই, আমরা খুব দ্রুত যাচ্ছি, খেয়াল করো। আচ্ছা, আমরা উদাহরণ মুছে দিই। 4 নাম্বার খেয়াল করো, দেখো, একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ। একটি সংখ্যার 5 গুণ থেকে একটি সংখ্যার, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ। অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ, এটাকে আমাদের লিখতে হবে। একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ, সেটাকে আমরা লিখবো কিভাবে, মনে করি একটি সংখ্যা এক্স, সুতরাং 5 গুণ কত হলো, মনে করি একটি সংখ্যা এক্স। আমরা সমাধান দিয়েই লিখি, মনে করি একটি সংখ্যা এক্স, সুতরাং 5 গুণ সমান 5x এবং অপর সংখ্যা ওয়াই সংখ্যার 4 গুণ। এইবার অপর একটি সংখ্যার 4 গুণ, তাহলে
অপর সংখ্যা ওয়াই, সুতরাং 4 গুণ সমান 4 ওয়াই। সুতরাং আমরা লিখতে পারি, নির্ণয় সংখ্যা লিখতে পারি বা নির্ণয় বিয়োগ, অর্থাৎ নির্ণয় বিয়োগ, আমি ভুল করছি, আচ্ছা আমরা উপরে লিখে দিই, অর্থাৎ নির্ণয় বিয়োগ, নির্ণয় বিয়োগ বিয়োগ, এই বিয়োগটা হবে কি, এইটা থেকে এটা বিয়োগ, তাই না? তাহলে 5x মাইনাস 4y, 5x মাইনাস 4y, এটা আমাদের হয়ে গেল একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যা 4 গুণ বিয়োগ। বাস, আমাদের মোটামুটি উদাহরণ 1 এবং উদাহরণ 2 মোট অঙ্কগুলোই হলো। এখন একটা, আচ্ছা জিনিসটা সহজ তাই না? সহজ তো? হ্যাঁ, খুবই সহজ। এই রকম তোমরা বাসায় এরকম রাশি তৈরি করবা, বাসায় এরকম রাশি তৈরি করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবা যে এর কত গুণ থেকে এর এত গুণ বিয়োগ অথবা যোগ অথবা গুণন। গুণনও দেখাইছি কিন্তু, তাই না? হ্যাঁ, গুণনও দেখাইছি। তারপরে কোনটা ভাগ, কত নিজেরাই প্র্যাকটিস করবা এটা। আমরা একটা এখানে কাজ আছে, দেখো 79 পৃষ্ঠায়, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? আমি দুটা করে নিই, আমরা দুটা করে নিই এখানে, আর কিছু বাড়ির কাজ দেব, তোমরা সেগুলো করে নিয়ে আসবে। আমরা এনে 1-এর 1 মানে রোমান সংখ্যায় 1 এইভাবে দেওয়া আছে। 7x, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায়, বলো তো কি হবে? অর্থাৎ বলো x এর কয় গুণ? 7 গুণ। এটা দ্বারা বোঝায় x এর 7 গুণ, তাই না? আর 2 নম্বর আছে 5 মাইনাস 4x, খেয়াল করো 5 মাইনাস 4x, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় 5 থেকে x এর 4 গুণ বিয়োগ, 5 থেকে x এর 4 গুণ বিয়োগ, 5 থেকে x এর 4 গুণ বিয়োগ। অর্থাৎ আমরা এখানে লিখে দেই, অর্থাৎ 5 থেকে x এর 4 গুণ বিয়োগ, 5 থেকে x এর 4 গুণ বিয়োগ। আশা করি পরের অঙ্কগুলো তোমরা করতে পারবা। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ দিলাম, কাজ যে 2 নাম্বার আছে না, 2 নাম্বার মোট অঙ্কগুলো 5টা, এই 5টা তোমরা প্র্যাকটিস করে নিয়ে আসবা, অথবা 5টা করে ছবি উঠায় কমেন্ট বক্সে আপলোড দিয়ে দেবা। এই ভিডিও যেখানে লিংক যাবে, তোমরা অথবা যে লিংকে দেখছো এখানে কমেন্ট করে এই ছবিটা আপলোড করে দিবা, ঠিক আছে? হ্যাঁ, এই কাজটাই করে নিয়ে আসবা, এটাই তোমাদের মোটামুটি ক্লাস আজকের। এটা যেহেতু বীজগণিত, তাই না? বীজগণিতের অংশটা, এটা 6ষ্ঠ শ্রেণী, যেহেতু তোমাদের বীজগণিত যেহেতু ক্লাস 5-এ ছিল না, ক্লাস 6-এই এটা প্রথম, তাই এটা একটু কঠিন হবে, তোমাদের প্রথমে বুঝতে একটু কঠিন হবে। তার কারণ না, কঠিনও হবে না, কি কারণে? আমরা প্রথমে সংখ্যারেখা থেকে শুরু করছি, তাই না? বীজগণিতের সংখ্যাটা 3য় অধ্যায় থেকে শুরু করছি,
যতটুকু এ যাবৎ বোঝানো হয়েছে কিন্তু আসলে পারার কথা আমি মনে করি। এরপরে আছে আমাদের 4.2 বীজগণিত রাশি ও পদ আমরা আলোচনা করব। অঙ্কগুলো খুবই সহজ, বুঝলে, এই অঙ্কগুলো খুবই সহজ, শুধু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলেই এগুলো সম্পর্কে আরও ভালো ধারণা পাবে। তাহলে বাড়ির কাজ থাকলে আমি লিখে দিব নাকি? আচ্ছা, 2 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ টোটালি বাড়ির কাজ। কাজ 2, তাই না? এটাই বাড়ির কাজ, বাড়ি কাজ, কাজ 2 এটাই বাড়ির কাজ। আচ্ছা, আমরা তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত।